ট্যুর থেকে আসার পর চেহারাটা একদম কালো হয়ে গিয়েছিল, তাই একটু ফর্সা হওয়ার চেষ্টা করছিলাম। আর এসেই দেখি 12 নম্বরের রাস্তাগুলো একেবারে ভেঙে ফেলছে। তো চলুন আজকের সারাদিনের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি আপনাদের সাথে এই ডেইলি ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যায় ক্লাসে। স্যার যখন একটু বাইরে গেলেন, সবাই তখন যার যার মতো ফোন নিয়ে ব্যস্ত। টিফিন টাইমে সবাই ফুটবল খেলতে নামলো, কিন্তু আমি আমার ক্লান্ত শরীর নিয়ে আর সাহস করিনি। দুপুরে বাসা ব্যাক করার সময় দেখি 12 নম্বরের রাস্তাঘাট একেবারে ভাঙ্গা। অনেকদিন পর 12 নম্বরের ঈদগাহ মাঠে আসছি, তাই বলতে পারি না ঠিক কবে থেকে কাজ শুরু হয়েছে। সাইডে একটা বেঞ্চে বসে আমি বেশ কিছুক্ষণ তামাশা দেখতে থাকলাম। মাঠে অনেকগুলো সিমেন্টের পাইপ রাখা আছে, মাটির নিচে এগুলো বসিয়ে পুনরায় রাস্তা তৈরি হবে। বিকেল বেলা একটা অটোরিকশা নিয়ে চলে গেলাম 10 নম্বরে। বিকেলের সময় যখন 22 তলার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন সূর্যটা অসাধারণ লাগছিল, একদম গোল্ডেন ভাইব। পরে চলে গেলাম শাহালি মার্কেটে, আমার ছোটবেলার এক বন্ধুর কাছে। ও একজন টেকনিশিয়ান। আগে আমার অ্যান্ড্রয়েড ফোনে কোনো সমস্যা হলে ওর কাছেই যেতাম। ওদের দোকান থেকেই আমার আইফোনের জন্য একটা চার্জার কিনলাম। অরিজিনালটা কেনার মতো বাজেট ছিল না, তাই অ্যাঙ্কারের অ্যাডাপ্টার এন্ড ব্যাসোসের কেবল নিয়ে নিলাম। আঙ্কেল পরিচিত ছিলেন, তাই আমার জন্য একটু ডিসকাউন্ট দিলেন, আর সাথে ফ্রি একটা ব্যাক পলি লাগিয়ে দিলেন। সবকিছু আনবক্সিং করে চলে এলাম এলাকায়। এরপর গেলাম ফেসিয়াল করাতে। প্রথমে ভালোভাবে ফেস ক্লিন করে কি জানি একটা লাগিয়ে দিল। শুকানোর অপেক্ষা করতে লাগলো। এইদিকে আমি মিররে নিজের একটু ভিডিও করে নিলাম। পরে শুকিয়ে গেলে ডোলে ডোলে একটু ফর্সা বানানোর ট্রাই করলো। শেষমেশ আমার ফেসটা একদম চাঁদের মতো গ্লো করতে লাগলো। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।